আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড পার্লার। আর আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তুলি হাসান। নতুন একটি রেসিপির সাথে সবাইকে আমন্ত্রণ করছি এবং আজকের রেসিপিতে আমি আপনাদেরকে দেখাবো চিকেন পপকর্ন। এই রেসিপিটা যেরকম জনপ্রিয় ছোটদের কাছে ঠিক তেমনটাই বড়দের কাছেও। আর এটা আপনারা স্ন্যাক্স হিসেবে তো অনায়াসে খেতে পারেন, আবার বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। আর যেহেতু সামনেই ঈদ চলে আসছে, আপনারা কিন্তু বিকেলের নাস্তায় কিন্তু এই স্ন্যাক্সটা রাখতে পারেন। তাহলে চলুন আমরা ঝটপট করে দেখে নেই এই মজাদার চিকেন পপকর্নের রেসিপিটা। চিকেন পপকর্নের জন্য ফার্স্টে এখানে আমি নিয়েছি বোনলেস চিকেন, আর এগুলোকে বেশ ছোট ছোট করে কেটে নিতে হবে। এবার এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, 1 চা চামচ দিয়ে দিলাম সাদা গোলমরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আমি লাল মরিচের গুঁড়ো। এটা অবশ্য আপনাদের নিজেদের টেস্টের উপরে ডিপেন্ড করে কে কতখানি ঝাল খেতে চান। সামান্য একটু দিয়ে দিচ্ছি পাপরিকা পাউডার, এটা অবশ্য অপশনাল, আপনাদের হাতের কাছে থাকলে দেবেন, না থাকলে স্কিপ করতে পারেন। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়া সস, সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা বুঝে দিতে হবে, যেহেতু সয়া সস দিয়েছি আর সয়া সসে কিন্তু বেশ পরিমাণে লবণ থাকে, তাই লবণটা অবশ্যই টেস্ট অনুযায়ী দিতে হবে। সামান্য একটু দিয়ে দিলাম বেকিং পাউডার। আর আসলে বেকিং পাউডারটা দেওয়ার কারণে ভাজার পরে চিকেন পপকর্নটা বেশ সুন্দরভাবে ফুলে উঠবে এবং চিকেনটা ভাজার পরে কিন্তু চিউই টাইপের হয়ে যাবে না। তো এখন আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। খেয়াল রাখতে হবে মশলাগুলো যেন প্রত্যেকটা চিকেনের গায়ে খুব ভালোভাবে লেগে যায়। মাখানো হয়ে গিয়েছে, এবার আমি চিকেনটাকে ঢাকনা দিয়ে ম্যারিনেট করে রেখে দেব মিনিমাম 1 ঘন্টা। তবে আপনারা যতক্ষণ রাখতে পারবেন ততক্ষণই ভালো, তাতে করে ভেতরে খুব ভালোভাবে মশলাগুলো যাবে এবং খেতে আরো বেশি ভালো লাগবে। চিকেনের ম্যারিনেশনটা এখন আমাদের রেডি। আর এদিকে আমি একটা প্লেটে কিছুটা ময়দা নিয়েছি, আর এদিকে নিয়েছি ব্রেড ক্রাম্বস, আর নিয়েছি ফ্যাটানো ডিম। ব্রেড ক্রাম্বসের বদলে আপনারা টোস্ট বিস্কুটের গুঁড়া ইউজ করতে পারেন। আর এদিকে ফ্যাটানো ডিমে সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটু লবণ। লবণের মাপটা অবশ্যই আন্দাজ করে দিতে হবে, চিকেনে কিন্তু লবণ আছে, এটা জাস্ট ফ্যাটানো ডিমের জন্য। এবারে আমি এই ফ্যাটানো ডিমের সাথে ভালো করে গোলমরিচের গুঁড়ো আর লবণটাকে মিশিয়ে নিচ্ছি। এখন আমি একটা করে চিকেনের টুকরো নেব, আর তারপর প্রথমে ময়দার মধ্যে কোট করে নিয়ে তারপরে ফ্যাটানো ডিমের মধ্যে ডিপ করে নেব, আর এরপর ব্রেড ক্রাম্বসে ভালো করে কোট করে নেব। হয়ে গেছে। আর এভাবে করে আমি প্রত্যেকটা চিকেনের টুকরো আগে রেডি করে নেব। সবগুলো চিকেনের টুকরো রেডি করে আমি 10 মিনিট ফ্রিজে রেখে দেব, যাতে করে চিকেনের গায়ের কোটিংগুলো সেট হয়ে যায়। ফিরে এলাম 10 মিনিট পরে। আমাদের চিকেনের কোটিং রেডি। আর এই চিকেনগুলোকে যদি আপনারা স্টোর করতে চান তাহলে এভাবেই প্লেটে বিছিয়ে 1 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেবেন। তারপরে একটু শক্ত হয়ে গেলে আপনারা জিপলক ব্যাগ কিংবা যে কোনো কন্টেনারে ভরে স্টোর করতে পারবেন। আর এবার এদিকে আমি আগে থেকে গরম করে নেওয়া তেলের মধ্যে একটা একটা করে চিকেনের টুকরো ছেড়ে দিচ্ছি, আর এগুলোকে অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। আর চুলার আঁচটাকে এখন মিডিয়ামে রেখে আমি সবগুলো চিকেন পপকর্ন ভেজে নেব। বেশি জোর আছে ভাজলে ওপর দিয়ে ক্রিস্পি হবে ঠিকই, কিন্তু ভেতরে কিন্তু কুক হবে না, তাই আস্তে আস্তে জালে একটু ধৈর্য নিয়ে ভাজতে হবে। একটু পরপর নেড়েচেড়ে দিয়ে উল্টে পাল্টে ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। হয়ে গেছে কিন্তু আমার ভাজা। ভাজতে খুব বেশি একটা সময় লাগে না, প্রায় 10 থেকে 12 মিনিটের মাথায় ভাজা হয়ে যায়। এখন সবগুলো চিকেন পপকর্ন তুলে একটা পেপার টাওয়ালের উপর রাখছি, যাতে করে এক্সট্রা তেলটা সোক করে নেয়। আর তারপরে গরম গরম পরিবেশনের পালা। এই তো হয়ে গেল। আমি পপকর্নের ভেতরটা আপনাদেরকে দেখাচ্ছি। উপরে যতটা ক্রিস্পি আর ভেতরে ঠিক ততটাই জুসি হয়েছে। দেখলেন তো হাতের কাছে থাকা কত কম উপকরণ দিয়ে ঝটপট করে তৈরি হয়ে গেল আমাদের মজাদার চিকেন পপকর্ন। আশা রাখছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে আমার চ্যানেলের সাথেই থাকুন, লাইক কমেন্ট শেয়ার দিন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে নতুন কোনো এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।